নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো মিনি মাছ আর ট্যাংরা মাছ নিয়েছি। এই দিয়ে পাতলা ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙে দিয়ে এই পাতলা ঝোলের রেসিপিটা খেতে গরমকালে ভীষণ ভালো লাগে। সঙ্গে থেকে রেসিপিটা তোমরা দেখতে থাকো। রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো, কমেন্ট করে জানিও। দেখো ঝিঙে নিয়েছি পরিমাণ মতন, আর মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। এবার এই মাছটাতে আমি পরিমাণ মতন লবণ মাখিয়ে দেবো, কারণ লবণ আগে মাখিয়ে দিলে মাছটাতে যাবে আর খুব ভালো লাগবে খেতে। মাছটাতে লবণ মাখানো হয়ে গেল। এবার ঝিঙেটা কেটে নিচ্ছি। কিভাবে কাটছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পরিমাণ মতন ঝিঙে, একটা আলু, একটা বেগুন নিয়েছি। আলু বেগুন দিলে এই মাছের স্বাদটা একটু বেশি লাগবে, তাই ঝিঙের সঙ্গে এই সবজিগুলোও দিলাম। শুধু ঝিঙে দিয়েও তৈরি করে নেওয়া যায়। এবার ঝিঙেগুলোকে আমি কেটে নিচ্ছি। এটাকে একটু লম্বা লম্বা করে কাটবো। যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এইভাবে একবার ঝোল তৈরি করে নিতে পারো তোমরা আমার এই রেসিপিটা দেখে। দুর্দান্ত লাগে গরমকালে ভাতের সঙ্গে খেতে। দেখো এই ঝিঙেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। একইভাবে সব ঝিঙেটাই আমি কেটে নেব। ঝিঙেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই এক চামচেরও কম কালো জিরে দিয়ে তৈরি করব আজকে মাছের ঝোল। পাতলা মাছের ঝোলের রেসিপিটা দেখলে তোমরা লাইক দিয়ে পাশে থেকো। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলেও তৈরি করে নিতে পারো, তবে আমার এই মাছের ঝোলটা সাদা তেলে তৈরি করলেই খেতে ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে আমি সাদা তেলেই মাছের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। জ্যান্ত মাছ, তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, যাতে কড়াতে মাছটা ভাজার সময় লেগে না যায়। মাছে লবণ মাখানো আছে, এবার হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে আগে হলুদটা মাখিয়ে নেব। রুই মাছ দিয়েও এই মাছের ঝোলটা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে গঙ্গার মিনি মাছ পেয়েছি, তাই এই মাছটা দিয়েই তৈরি করছি। ভালো করে কড়ার সঙ্গে তেলটাকে লাগিয়ে দিলাম, জ্যান্ত মাছ যাতে লেগে না যায়। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, কোনো রকম মশলা ছাড়া। গরমের প্রিয় পাতলা মাছের ঝোল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছটা ভেজে নেব। এবার উল্টে দেবো মাছটাকে, উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। এখন এক পাশটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মাছটাকে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। এবার তুলে নেব। এই দেখো এরকম করে ভেজে নিলাম, এবার তুলে নিলাম।
বেশি তেল বেশি মশলা ছাড়া হালকা পাতলা মাছের ঝোল। এবার দেখো তেল ওই যে মাছ ভাজার তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি। বেশি তেল দিলাম না, আর অল্প তেলেই তৈরি হয়ে যাবে। কালো জিরেটা একটু হালকা নাড়িয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার এই যে কেটে রাখা আলু, বেগুন আর ঝিঙে এগুলো আস্তে আস্তে এক এক করে আমি দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, একদম পাতলা ঝোল করবো তাই পরিমাণ মতন একটু বেশি দিলাম লবণটা। যে যেরকম ঝোল তৈরি করবো সেরকম ভাবে লবণটা দিতে বুঝে দিয়ে দিলাম। হাফ চামচের একটু বেশি হলুদ, ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে হলুদ লবণ মিশিয়ে নাড়িয়ে দিলাম। গ্যাসটাকে এবার মিডিয়াম করে দেবো, ঢাকা দিয়ে দেবো। সবজিগুলোকে আগে নরম করে নেব। এভাবে সবজিগুলোকে আগে নরম করে নিতে হবে। একবার মাঝখানে ঢাকনাটা খুলে তরকারিটাকে একটু নাড়িয়ে দেবো। এই সবজিগুলোকে ঢাকা দিয়ে নরম করে নিতে হবে, তাহলে তরকারি স্বাদটা অনেকটাই বেশি হবে। দেখো অনেকটা নরম হয়ে গেছে, আর একটু নরম করে নেবো ঢাকা দিয়ে। এবার ঢাকনাটা খুলে নেব। দেখো ঢাকনা দিয়ে তরকারিটা একদম সব এই ঝিঙে আলু বেগুন সব একদম মজে গেছে, আর মজানোর দরকার নেই। এইভাবে একটু নেড়ে নিতে হবে আগে, তাহলে ঝোলটা মাখো মাখো হবে, স্বাদও বাড়বে। এবার এতে পরিমাণ মতন জল ঢেলে দেবো, যত পাতলা হবে ততটাই খেতে ভালো লাগবে। জল দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা দিয়ে ফুটিয়ে নেব। আবার এই দেখো যে 1 চামচের কম কালো জিরেটা নিয়েছিলাম, এবার কালো জিরেটা বেটে নেব। কালো জিরে বাটা দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। একদিন এইভাবে তোমরা কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল তৈরি করে নিতে পারো। শরীরও ঠান্ডা থাকবে, খেতেও দুর্দান্ত লাগে গরমকালে। একটা পরিমাণ মতন কালো জিরে দিয়েছি, পরিমাপ করেই দিতে হবে যেন তিতো না লাগে। কালো জিরে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম ভালোভাবে টকবক টকবক করে ফুটিয়ে নিতে হবে মাছের ঝোলটাকে। মাঝে একবার ঢাকনা খুলে নাড়িয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব 2 মিনিট। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মাছের ঝোল এইভাবে। আমার রেসিপিটা দেখে তোমরা তৈরি করে নিতে পারো, একবার অন্তত গরমকালে তৈরি করে দেখো মাছের ঝোল এইভাবে, খেতে দুর্দান্ত লাগে। এই কালো জিরে বাটাটার মধ্যে দেখো 1 চামচ আটা দিয়েছি, আটাটা দিয়ে ভালো করে এবার গুলে নেব। একটু ঘন ঘন হবে এই আটাটা দিয়ে, এই জন্য আটাটা দিয়ে দিলাম। মিশানো হয়ে গেল। এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনা খুলে এই যে কালো জিরে বাটার সঙ্গে আটা মিশিয়ে যে তৈরি করেছি মশলাটা, ওটা দিয়ে দিলাম।
দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেব, নাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসটা এবার বাড়িয়ে দিচ্ছি, বেশি আর ফোটাতে হবে না, অল্প ফোটালেই তৈরি হয়ে যাবে। খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেল, একদম পাতলা ঝোল দেখো তৈরি করেছি। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব, দিয়ে এবার অল্প ফুটিয়ে নেব, আর বেশি ফোটাতে হবে না। গরমকালে একবার এইভাবে মাছের ঝোল তৈরি করে দেখো, দুর্দান্ত লাগে ভাতের সঙ্গে খেতে। মাছ দিয়ে ঝোলটা ফুটে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তোমাদের দেখাই কেমন হয়েছে পাতলা ঝোলটা। মাছ ভেজে রাখার থালাটাতেই তুলছি, দেখো কেমন পাতলা ঝোল তৈরি করেছি, গরমের খুব উপকারী। যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এভাবে পাতলা ঝোল তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারো তোমরা। জ্যান্ত মাছের পাতলা ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে। ইউটিউব থেকে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।